গ্রামের মুসলমানেরা লক্ষ্য করুন, খেয়াল করুন, ইব্রাহিম নবীর জীবন থেকে বহু শিক্ষা রয়েছে। তার প্রত্যেকটা পরীক্ষাই ছিল উম্মতের জন্য শিক্ষা। এজন্য তার ঘটনাগুলো আল্লাহ সরাসরি কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দেশের ভিতরে থাকতে থাকতে যুবকে পরিণত হয়ে গেলেন। যৌবন 24-25 বছর বয়স হয়ে গেছে। এবার তিনি ভাবলেন, এই এলাকার একটা মানুষ ঈমান গ্রহণ করতেছে না, আল্লাহকে চিনতেছে না, সুতরাং এই এলাকা আমি থাকবই না, সফর করব। আল্লাহ হুকুম করে দিলেন, ইব্রাহিম তোমার নিয়ত পুরা হয়ে গেছে, তুমি সফরে বের হইয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সফরে বের হইয়া গেলেন। একা একা চলতেছেন। তার দেশ পাড়ি দিয়া অন্য দেশে যাইয়া দেখে একটা সিরিয়াল ধরছে, রাজপুত্রগণ সিরিয়াল ধরছে। বলে এটা কোন সিরিয়াল? লোকজনে বলে এই দেশের বাদশার কন্যা বিশ্ব সুন্দরী, যার নাম হইল বিবি সারা। নাম কি? বিবি সারা। তার বিবাহ অনুষ্ঠান হবে। বিভিন্ন দেশের রাজপুত্রগণ সিরিয়াল ধরছে। সে যার গলায় মালা দিবে, সে যাকে পছন্দ করবে, তার সাথেই তার বিবাহ হবে। পুরস্কার স্বরূপ তাকে এই রাজত্ব দান করা হবে। এবার দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ওই লাইন পাস করে যাইতেছে। এমন সময় আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, ও ইব্রাহিম তুমি আল্লাহর হুকুমে এই লাইনের ভিতরে দাঁড়াইয়া যাও। তার মানে তোমার বিবাহের সময় হইয়া গেছে, আমি আল্লাহ বুঝতে পেরেছি। এবার লাইনে দাঁড়াইয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রশ্ন করলেন না, আল্লাহ আমার গায়ের পোশাক নরমাল, আমাকে পছন্দ করবে কিনা, আমার কোনো পরিচয় নাই, এইখানে কেউ চেনে না, আমার সাথে বিবাহ দিবে কিনা, তিনি কোন প্রশ্ন কোন চিন্তা মাথা নাই না। আল্লাহর হুকুম তো হুকুমই সাথে সাথে দাঁড়াইয়া গেছে। এবার সবার সিরিয়াল শেষ করে যখন ইব্রাহিমের সিরিয়াল আসলো, এবার ওই যে বিবি সারা তার সঙ্গী সাথী বান্ধবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্ধবীরা তোমরা শোনো, গত কয়েকদিন যাবৎ রাত্রে আমি যেই যুবকটার স্বপ্নে দেখি, সারাদিন যাকে আমি কল্পনা করি, ওই যুবকটাই হলো আমার সামনে এই যুবক। জোরে জোরে কোন মারহাবা। সাথে সাথে তার গলায় মালা পরাইয়া দিলেন, বিবাহ হয়ে গেল। আর ইব্রাহিম নবী ওই দেশের প্রেসিডেন্ট হইয়া গেলেন। দেওয়ার মালিক কে? সাধারণ বধিক ছিল, ঠিক কিনা? এবার আল্লাহ প্রেসিডেন্ট বানায় দিলেন। দীর্ঘ 12 বছর ওই দেশের ভিতরে প্রেসিডেন্টগিরি পালন করলেন। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমি সফর করব, এক জায়গায় থাইকা আমার আর ভালো লাগতেছে না। বিবি সারা বলেন, আমিও তোমার সাথে যাব। বলে ঠিক আছে চলো যাই। রাজত্বের দায়িত্ব আরো একজনকে দিলেন, সহকারী মন্ত্রীকে দিয়া। সেরকম ভাবে রাজত্বের দায়িত্ব দিয়া স্বামী স্ত্রী দুইজনে সফরে বের হইলেন। যাইতে 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 মিশর যখন পৌঁছে গেলেন, মিশরের বাদশা ছিল জালিম বাদশা, সে ছিল নারী লোভী। সে তার সেনাবাহিনীদেরকে ঘোষণা করে দিয়েছে, কোন সুন্দরী রমণী যদি তোমরা পাও আর আমার কাছে যদি উপহার দাও, তোমাদেরকেও আমি অনেক টাকা পুরস্কার দিব। এই পুরস্কারের লোভে পড়িয়া সারাকে দেখিয়া তারা ধইরা নিয়ে গেল বাদশার কাছে, জালিম বাদশার কাছে। আর এইদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। ডাকতে বলে, আল্লাহ কোন বান্দা যখন মুসিবতে পড়িয়া ডাক দেয়, তখন তুমি ছাড়া কে আছে সাহায্য করা? তুমি তো সাহায্যকারী, তুমি আমারে সাহায্য করো। এবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মাইরা গেল।
আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার খলিল ইব্রাহিম সাহায্য চাইছে, আমি সাহায্য করে দিলাম। আমার ইব্রাহিমের বিবি সারার গায়ে হাত দিব তো দূরের কথা, টাচও করতে পারবে না। যখন সারাকে দেখিয়া পুরস্কার দিয়া সেনাবাহিনী বিদায় করিয়া এবার ওই জালিম বাচ্চা সারার দিকে সামনে অগ্রসর হয়, পা বাড়াইয়া দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই জালিম বাচ্চার পাও অবশ হইয়া গেছে। এবার পিছন দিকে ফিরছে, যে ঠিক পাও ঠিক হয়ে গেছে। আবার যখন বলে পাও দিয়ে আর ধরবো না, পাও দিয়ে সামনে আগাবো না, হাত দিয়ে ধরবো, এদিকে কাছে আসো। কাছে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সারা খাতুন, যখন কাছে আছে হাত বাড়াইছে, হাত দিয়ে ধরবে, লোভ সামলাইতে পারতেছে না, সাথে সাথে আল্লাহর হুকুমে হাত অবশ হইয়া গেছে। এবার বলতেছেন তোমার পরিচয় কি? সে বলতেছে আমি অমুক দেশের প্রেসিডেন্টের স্ত্রী, আর প্রেসিডেন্ট যিনি তিনি আমার সাথে আছেন, যাকে আপনি জেলখানা বন্দী করছেন, তিনি শুধু প্রেসিডেন্ট না, তিনি হলেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। বলতেছে যাও, তোমাকে ছেড়ে দিলাম, তুমি আমারে মাফ করে দাও, তবে তাকে ডাকো। ইব্রাহিমকে ডাকা হলো। এবার ইব্রাহিম নবীকে লক্ষ্য করিয়া ওই জালিম বাদশা বলতেছে তুমি আমাকে মুসলমান বানায় দাও, তুমি আমাকে যে আল্লাহর প্রতি ঈমান তুমি আনছো ওই আল্লাহর প্রতি ঈমান আনাইয়া দাও। সাথে সাথে ওই বাচ্চা সহ তার সংসদ পরিষদ সকলেই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, জিকির করেন লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক সারা, বলেন রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাপড়ের ময়লা দূর হয় না ভাই সাবান পানি না দিলে, ঠিক না? কাপড়ের ময়লা দূর হয় না ভাই সাবান পানি না দিলে, ওই যে দিলের ময়লা দূর হয় না ভাই আল্লাহর জিকির না করলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, টাঙ্গাইল জেলা গোপালপুর থানার অন্তর্গত দক্ষিণ ভোলারপাড়া গ্রামের মুসলমানেরা, আপনাদের কি মনে আছে ওই যে জালিম বাদশার কথা বলতেছিলাম? এবার ওই জালিম বাদশা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর, আপনার কাছে আমার একটা দাবি। বলে কি দাবি? বলে এই যে আপনার বিবি সতী সাধবী আল্লাহ বলি আল্লাহর নেক বান্দি, এরকম একটা নেককার আল্লাহর বান্দি আমার কারাগারে আছে। আমি তাকে ভোগ করার জন্য বহুবার চেষ্টা করছি, তার কাছেই যাইতে পারি নাই। তাকে
খাদেম হিসাবে তোমাদের সঙ্গী দিতে চাই, যদি নিয়ে যান আমি বড় খুশি হব। এবার খাদেম হিসাবে বিবি হাজারাকে সঙ্গী বানাইয়া দিলে। এবার সারাও খুশি, একজন সহযোগী হয়েছে, পাকশাক করে যাই করি একটু সাহায্য তো করতে পারবে। এবার রওনা দিলেন। যাইতে যাইতে তারা এক জায়গায় যাই অবস্থান করলেন, ওইখানে কিছুদিন থাকলেন, আবার ঘুরিয়া ফিরিয়া তার রাজ্যে চলে আসলেন। রাজ্যে আসার পর কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, দীর্ঘ 1 যুগ 12 বছর পার হয়ে গেল, সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে ইব্রাহিম নবীর মন খারাপ, সারার মন খারাপ। যেই ঘরে সন্তান নাই ওই ঘরে অন্ধকার, ঠিক কিনা? এজন্য বাচ্চা হারুন রশিদের স্বর্ণের কোষাগার যখন তার মৃত্যুর পর খোলা হলো, ওইখানে একটা সাইনবোর্ড ছিল। ওই সাইনবোর্ডের ভিতরে 5টা লাইন ছিল। এর ভিতরে 1 নাম্বার লাইনে লেখা ছিল, দুনিয়াতে যার সম্পদ নাই তার কোনো সম্মান নাই। এখন হুজুররা মসজিদ মাদ্রাসার খ্যাতমান দিয়ে শুধু বসে থাকে আর বাড়তি ইনকামের চেষ্টা করে না। কুরবানি গেল, অনেক হুজুর খোঁজ নিয়ে দেখবেন কুরবানি দিতে পারে নাই, ঠিক কিনা? সামর্থ্য নাই। একজন সাহায্য চাইলে সাহায্য করার সামর্থ্য নাই। আপনার কি করতে হবে? ইমামতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য, ইমামতির পাশাপাশি অন্য কাজ করতে হবে। গরুর খামারি হতে হবে, মুরগির ফার্ম দিতে হবে, যাতে করে আপনি নিজে স্বাবলম্বী হইয়া আরেকজনকেও সাহায্য করতে পারেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূল ধনী ছিলেন, তারা ব্যবসা বাণিজ্য করছে, তারা অন্যের মুখাপেক্ষী হয় নাই। সুবহানাল্লাহ। এখন হুজুররা অন্য কিছু না করার কারণে 2-1টা হুজুর যদি ব্যবসা বাণিজ্য করে, বাকি দিয়ে কয়ে এই হুজুরের কাম শেষ। কি হয়েছে? দেখ হুজুরের ব্যবসা বাণিজ্য শুরু করছে, মুরগির খামার দিছে, গরুর খামার দিছে, বড় পুকুর আছে, মাছ আবাদ করতেছে। মনে হয় আল্লাহ বেজার হয়ে গেছে গা, নইলে ইমামতি বাদ দিয়া মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে না শুরু করছে কে? অথচ যে জায়গার ভিতরে আপনি রিজিক বেশি পাওয়া যাবে, রিজিকের সন্ধান করার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? দলিল হলো কোরআন। কোরআনে কারীমের সূরা জুমা নামক একটা সূরা আছে, ওই সূরার 10 নম্বর আয়াত খুলবেন, ওই আয়াত খুলিয়া ওইটার তরজমা পড়বেন। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, মুসলমানেরা, আমি আল্লাহর ইবাদত নামাজ পড়ার পরে রিজিকের সন্ধানে ছড়াইয়া পড়ো। নামাজ যেমন ফরজ, হালাল রিজিক কামাই করা এইটাও আমি আল্লাহ তোমার জন্য ফরজ কইরা দিলাম। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের প্রেসিডেন্ট, মনে আছে তো আপনাদের? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। সন্তান না হইলে কি যে কষ্ট, যার সন্তান নাই সেই বুঝে তার বেদনা, ঠিক কিনা? বাদশা হারুন রশিদের স্বর্ণের কোষাগারের কথা বলতেছিলাম। ওইখানে একটা সাইনবোর্ডের ভিতরে 5টা লাইন ছিল। 1 নাম্বার লেখা ছিল, দুনিয়াতে যার সম্পদ নাই তার কোনো সম্মান নাই। আছে ওর কথা কেউ মানব? মাপদির করলে মাপদিরি গ্রহণযোগ্য হবো? কত হইল গরিব মানুষ, সরকার কারা মানে, ঠিক কিনা? তারপরে 2 নম্বর লাইন ছিল, দুনিয়াতে যার পরিবার নাই তার শরীরের কোনো সুখ নাই। 3 নম্বর লাইন ছিল, দুনিয়াতে যার সন্তান নাই তার চোখের আলো নাই, অন্ধকার। 4 নম্বর লাইন ছিল, দুনিয়াতে যার ভাই বেরাদার নাই তার বাহুতে কোনো শক্তি নাই। যার 10টা ভাই আছে কেউ ধমক দিয়ে কথা কর সাহস পায় না, ঠিক কিনা? 5 নম্বর লাইন লেখা ছিল, এই আগে যে 4টা জিনিস বললাম, এই 4টা জিনিস যার নাই তার কোনো টেনশন নাই।
ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও। তিনি কোন মাজারে যায় নাই, কোন পীরের কাছে যায় নাই, কোন তাবিজ পরা ডিম পরা পানি পড়ার কাছে যায় নাই, সরাসরি কারে বলছে? আল্লাহর বলছে। এইখান থেকে আমাদের জন্য শিক্ষা, যত বড় মুসিবত হোক না কেন, আমার ছেলে দরকার, আমার মেয়ে দরকার, আমার সন্তান হয় না, কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। এইটাই ইব্রাহিম নবীর ইতিহাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দান করে দিলেন। এবার বিবি সারা জানতে বলে, স্বামী গো, যেহেতু সন্তান হয় না, বিবাহ উপযুক্ত আমাদের খাদেম আছে, নাম হলো হাজারা। নাম কি? হাজারা। আমি অনুমতি দিলাম, সে যদি রাজি থাকে আপনি তাকে বিবাহ করেন। এবার হাজারাকে জিজ্ঞাসা করা হলো তোমার কি মত? হাজারা বলেন, আমি আপনাদের বাড়িতে থাকি, আপনারাই আমার গার্জিয়ান, সুতরাং আপনারা যা বলবেন আমি তাতেই রাজি আছি। এবার হাজারা রাজি হইয়া গেল, ইব্রাহিমের সঙ্গে বিবাহ করাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে বিবাহ করার পর আল্লাহর হুকুমে 1 বছর পার হতে হতেই একটা সন্তান গর্ভে দান করলেন। আর ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে জানায় দিলেন, ও নবী আপনি শুনেন, আপনি দোয়া করেছিলেন, নেক সন্তান চেয়েছিলেন আমি আল্লাহর কাছে, সুতরাং আমি আল্লাহ আপনাকে এমন সন্তান দান করে দিলাম যেই সন্তান আপনার আনুগত্য হবে, যেই সন্তান আমি আল্লাহর গোলাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবাশশারনাহু বিগুলামিন হালিম, যেই সন্তান আমি আল্লাহর গোলাম হবে, নেক সন্তান হবে, এরকম সন্তান আপনাকে দান করলাম। এই সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, তখন ইব্রাহিম নবীর বয়স হইল 120 বছর। কয় বছর? 120 বছর বয়সের বৃদ্ধ। আর এদিকে তার বিবির বয়স হলো 99 বছর। কয় বছর? 99 বছর বয়সে যুবতী থাকে না বৃদ্ধ হয়? কি হয়? বৃদ্ধ হইয়া গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এত সাধনার পর, এত আকাঙ্ক্ষার পর সন্তানকে যখন পাইলেন, তিনি তখন ইসমাইলকে বুকে নেয়, ইসমাইলকে কোলে নেয়, ইসমাইলকে চুমা দেয়, ইসমাইলকে আদর করে। আল্লাহর নাম একটু কম নিতেছে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ইব্রাহিম এত বছর পরে সন্তান পাইয়া তোমার মহব্বত কুইমা গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, না না না, আমার ইব্রাহিমের খবর আমি জানি, আমার ইব্রাহিম আমারই বেশি ভালোবাসে। বলে আল্লাহ আমরা ফেরেশতারা দেখতে চাই, একটু পরীক্ষা করো দেখি সে পাস করে কিনা। আগে তো পরীক্ষা পাস করছে, এখন পাস করে কিনা এইবার একটু দেখবার চাই। এবার আল্লাহ হুকুম করে দিলেন, পরীক্ষা শুরু করে দিলেন। ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এত মহব্বত, এত ভালোবাসার সন্তানকে আমি আল্লাহর হুকুমে বনবাসে দিয়ে আসো। বলে কোথায় দিব? কয় মরুভূমির প্রান্তর দিয়ে যাইতে থাকো, আমি আল্লাহ হুকুম করব ওই জায়গার ভিতরে রাইখে আসবা। এবার ইব্রাহিম আল্লাহর হুকুম পাইতে দেরি, রওনা করতে দেরি করে নাই। জোরে জোরে কোন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে নিয়ে, বিবি হাজারাকে নিয়ে, দুধের সন্তান, কোলের সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন। এই সন্তান মাত্র 1 বছর বয়স, এখনো দুধ ছাড়ে নাই।
তার কারণ 2 বছর দুধ পান করানোর হুকুম কে দিয়েছে? আল্লাহু আকবার। এখন অনেক মা বোন আছে নিজের স্তন ঝুইলা যাব, আবার দুধ একটু কম হয়, কষ্ট হয়, এই জন্য পিটার খিলায়, আছে না? নিজের সন্তানকে দুধ পান করায় না। নবীজি বলেন সন্তানকে যখন মায়ের দুধ খাওয়াবে, ওই মায়ের সঙ্গে সন্তানের সঙ্গে একটা মহব্বতের তার আল্লাহ ব্যাটারি চার্জ করতে থাকবে, আর এমন মহব্বত হবে ওই সন্তান তার মার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ।